চন্দন হয় না বনে বনে, আশিকুর রহমান আশিক ভাই হয় না জনে জনে। কথা বলছিলাম সাতকানিয়ার দুঃসময়ের ত্যাগী নেতা। দল যখন ক্ষমতায় ছিল না, দেশে যখন মানুষ থাকতে পারত না ঘরে, ঠিক সেই সময়ে তিনি তার দলের কৃতিত্ব বজায় রেখেছেন। পাশাপাশি আমরা আজ ওনাকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে এসেছি, কারণ গত কিছুদিন আগে যে বন্যার ঢল নেমেছে আমাদের বাজালিয়ার, বটদুয়ারা, কেরানীহাট, সাতকানিয়া পুরো অঞ্চলটাই ছিল বন্যার মধ্যে একাকার অবস্থা। পার্শ্ববর্তী এলাকা বাঁশখালী, আপনারা দেখেছেন চকরিয়া, বাঁশখালী, এগুলো বন্যাতে একেবারে বিনষ্ট অবস্থা। এই দুঃসময়ে তিনি দল মত নির্বিশেষে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি তার নিজের অর্থায়নে এবং তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন, ধনী মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বন্যার সময়ে কেউ ধনী কেউ গরিব এটা ভেদাভেদ না করে তিনি দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা এই মহান মানুষটির সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি এই বন্যাকালীন সময়ে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার সাহায্যে আপনি বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়েছেন। আপনি কি এই বন্যা কবলিত সময়ে যেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন, যে কোনো দুর্যোগে কি আপনি এই অত্র বাজারিয়াবাসীর পাশে কি থাকবেন কিনা, সে বিষয়টা আমরা একটু জানতে চাই। ইনশাল্লাহ, আমি এখন ছাত্র, আমি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আছি। আমি 2017 সালের বন্যা, 2019 সালের বন্যা, 2020 সালের মহামারী করোনা ভাইরাস যখন ছড়িয়ে পড়েছিল সেই সময়ে, এবং 2023 সালের বন্যা, এবং লাস্ট এসে 2026 সালের বন্যার সময় আমি যতটুকু পেরেছি, এবং আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমার আত্মীয় স্বজন রয়েছেন, আমার পরিবার রয়েছেন, আমার ভাই বন্ধুরা রয়েছেন, এবং আমার কিছু ছোট ভাইরা আছে বিভিন্ন প্রবাসে রয়েছেন। তাদের সার্বিক এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে আমি মানুষের পাশে ছিলাম। ইনশাল্লাহ আমি বর্তমানের ন্যায় আগামী দিনেও দলমত নির্বিশেষে, কে গরিব কে বড় লোক, কে কোন দল করে এটা না ভেবে সব সময় মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ, আমি যতটুকু পারি। অসংখ্য ধন্যবাদ। একজন মহান নেতার পরিচয় তার ব্যক্তিত্বে, তার আচরণে, তার কথাবার্তায়, তার চালচলনে। আমরা যখন দেখি মানুষ নিজ দলীয় অন্ধ হয়ে মানুষের মনুষ্যত্ব বেঁচে থাকে না, তারা মানবতা কি জিনিস সেটা শুদ্ধ ভুলে যায়। কারণ এই মানুষগুলোর আসল পরিচয় কখন বেরিয়ে আসে আপনারা কি জানেন? যখন মানুষ বিপদে পড়ে, ওই বিপদের সময় যেই মানুষগুলো তার ব্যক্তিত্ব ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়ায়, তারাই মনে করি এই সমাজের মহান নেতা। তিনি তার মুখে স্বীকারোক্তি দিয়েছেন তিনি একজন এখনো ছাত্র রানিং। ইনশাল্লাহ তিনি ভবিষ্যতে, অদূর ভবিষ্যৎ তার পড়ে আছে, তিনি একদিন মহান নেতা হবেন। তিনি ইনশাল্লাহ তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি এভাবে মানুষের পাশে থাকবেন। দিন শেষে মানুষের জন্য আমরা যে যতটুকু পারি নিজের অবস্থান থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করব। দিন শেষে একটা কথা বলতে চাই, এক ঝড়ে কিন্তু বর্ষা যায় না। অতএব মানুষ বন্যা কবলিত এলাকা, এগুলো বন্যায় আসবে, বন্যা যাবে, মানুষের পাশে মানুষের দাঁড়াতে হবে। দিন শেষে আমরা মানুষের হয়ে কাজ করব। আমি ইমরান মাহমুদ নিশান, আমার বাংলা 24, সাতকানিয়া, চট্টগ্রাম।